নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। নাহিদের পর তানজিদ শান্তর নৈপুণ্যে দ্বিতীয় ওডিআই 6 উইকেটে জিতেছে টাইগাররা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, নিঃসন্দেহে এই জয় স্বস্তির এবং বাংলাদেশের বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টই হয়তো একসাথে অনেক দিন পর এরকম ভালো পারফর্ম করেছে। কি বলবেন মূল্যায়ন কি এই ম্যাচ নিয়ে? না, দারুণ বলেছেন। ঠিক বলেছেন যে বাংলাদেশ দলে ব্যাটাররাও ভালো করেছে, বিশেষ করে তামিম যেভাবে খেলেছেন, যখন 2 উইকেট গেল 22 রানে, ওই সময়টাতে মনে হচ্ছে বাংলাদেশ প্রেসারে পড়বে, কিন্তু যেভাবে প্রেসারটা রিলিজ করেছেন, 33 বলে 50 করেছেন এবং জানেন যে এই সময় যদি আরেকটা উইকেট যায় বা ওদেরকে বোঝানো হয় যে বাংলাদেশ ভয়ে আছে, তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারতো। সেই কাজটা করেনি, যদি রিস্ক থেকে যায়। শান্ত এক পাশে ধরে রেখেছেন, অন্য পাশে তামিম যেভাবে ব্যাট করেছেন, এটা এক কথায় অসাধারণ। এবং এই ম্যাচটা যেখানে আপনার উইকেটটা আগের মতো নেই, আপনি যদি দেখেন যেভাবে উইকেটগুলো পড়ছিল বা নিউজিল্যান্ড যে উইকেট হারিয়েছে, উইকেটটা আনইভেন ছিল, তো সেই দিক থেকে একটা ভয় ছিল। কিন্তু তামিম যেভাবে শট খেলেছেন, ব্যাট করেছেন, এক কথায় অসাধারণ। ওই একটা ইনিংস বাংলাদেশ দলকে এই রান চেস করার পথে অনেকটা এগিয়ে দিয়েছে। এখন আসলে বোলিংয়ের বিষয়, আমার কাছে মনে হয় যে বোলিংয়েই বাংলাদেশ তো ম্যাচ জিতে গেছে, কারণ যখন একটা অপোনেন্ট 50 ওভারে 200-র নিচে অল আউট হয়ে যাবে, তখন আপনি সাইকোলজিক্যালি ম্যাচটা জিতে যাবেন, এবং সেই কাজটাই কিন্তু বাংলাদেশের সাথে হয়েছে। বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে, উইকেট গেছে, তারপর ম্যাচটা হারেনি। যদি এখানে 250 রান হতো, তাহলে আর প্রেশারটা বেশি পড়তো। তো সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশি বোলাররা ম্যাচে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আপনি শুধুমাত্র নাহিদ রানাকে বললে হবে না। নাহিদ রানা 10 ওভারে 32 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। একই রান দিয়েছেন কিন্তু শরীফুল, 10 ওভারে 32, কিন্তু উইকেট নিয়েছে 2টা। তার মানে দুজন মিলিয়ে 20 ওভারে মাত্র 64 রান দিয়ে 60টা উইকেট নিয়েছেন। এই দুজনকে বলতে হবে আপনার ম্যাচ জয়ের নায়ক। হ্যাঁ, ম্যাচ সেরা আপনি বলতে পারেন রানা, কিন্তু শরীফুলও সমান অবদান রেখেছেন। এক কথাই বাংলাদেশ ব্যাটিং। মাঝার, বাংলাদেশের বোলাররা কিন্তু বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাচ্ছেন। সেক্ষেত্রে এই যে আজকে বাংলাদেশের ব্যাটারদের যে পারফরমেন্স, ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারে, সেটিই সবার আশা। না, রাইট রাইট, ঠিক বলেছেন। আমার কাছে ব্যাটিংটা কনসার্ন। আপনি যে ব্যাটিংটা দেখেন, বাংলাদেশ দল যেখানেই খেলুক না কেন, দেশে দেশে বাইরে, ব্যাটাররা ভালো করতে পারেন না। আপনি যদি ইন্ডিয়াতে যখন খেলেছে বিশ্বকাপ, এর আগে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড যেখানেই খেলেছে, ওইগুলোতে ব্যাটিং উইকেট থাকে, 300 রান করে, 300 রান চেজ হয়। কিন্তু বাংলাদেশ যে অভ্যাসটা তৈরি করে 140, 240, 250, 270, এটাই সর্বোচ্চ। এরপরে যত ভালো উইকেটই হোক না কেন, এর হ্যাবিটটা তৈরি হয় না। আপনি দেখেন, আমি হৃদয়ের কথা স্পেসিফিকভাবে বলবো। হৃদয় গেল 6 মাসে 12 ইনিংসে 5টা 50, একটাতে 48, আজকেও ভালো করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ব্যাটিং রড চেঞ্জ হচ্ছে। যেভাবে তিনি অ্যাড অফ করে নিয়েছেন, যে পারফর্ম করছেন, এটা অন্যদেরও করতে হবে। যেটা তামিম করেছেন, শান্তর করতে হবে, সম্বল করতে হবে, লিটনে করতে হবে। লিটনের 19 ইনিংসে 50 নেই, 100তম ম্যাচ আজকে খেললেন, তার কাছ থেকে সে পারফরমেন্স নেই। আপনি 100তম টেস্ট ওডিআই খেলেছেন, কিন্তু সবশেষ 19 ম্যাচে তার 50 নেই। 12 বছর খেলে ফেলেছেন। ওই যে যারা দায়িত্ব নিতে হবে, যারা এক্সপিরিয়েন্স হয়েছেন, 12 বছর ক্রিকেট খেলেছেন, এমন তো সারা ওয়ার্ল্ডেই কম আছে। মিরাজ, লিটন, সৌম্য, যারা সিনিয়রও আছেন, তাদের সেই দায়িত্ব নিতে হবে যে বড় ম্যাচটা আর বাংলাদেশের জয়ের ধারাবাহিকতা বজায় থাকুক, এটি সবার আশা। মাজার, আপনাকে অনেক ধন্যবাদ।